বলছি লতা, আজকে দুপুরে খাবারে কি রান্না করবে বলো তো? কি আর রান্না করব বলো? ওই ডাল ভাত শাকসবজি। এর চেয়ে এই গরিবের সংসারে আর কি ভালো খাবার হতে পারে বলো? লতা, আমি বুঝতে পারছি তোমার মনের চাপা কষ্টের কথা। অনেকদিন ধরে কাজ না থাকাতে আমার হাত খালি। জমানো টাকা প্রায় শেষ হতে চলেছে, তাই মাছ মাংস কিছুই আনতে পারছি না। আসলে রোজ রোজ ওই একই ডাল ভাত আর সবজি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ইচ্ছে করছিল একটু মাছ ভাত খাই। তুমি চিন্তা করো না লতা, ভাবছি কালকে কিছু বাড়ির চাল কুমড়ো কচু শাক বাগান থেকে তুলে বাজারে নিয়ে গিয়ে বেচে আসবো। সেখান থেকে কিছু টাকা পেলে তোমার জন্য না হয় মাছ নিয়ে আসবো। থাক থাক, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। যেমন আছে যেভাবে আছে সেইভাবেই চলুক। যখন তোমার কাজ হবে, হাতে দুটো পয়সা আসবে, তখন না হয় মাছ ভাত খাইও। না না লতা, আমারও তো ইচ্ছে হয় তোমাদের ভালো কিছু খাওয়াই। আমি খুব শীঘ্রই রোজগার করে অনেক টাকা কামাবো এবং তোমাদের মাছে ভাতে রাখবো। তোমার আশা পূর্ণ করেন। শুনছো? বলছি কি, আমাকে একটা ঢাকাই শাড়ি কিনে দেবে? তুমি ইলিশ মাছ বেচে এত টাকা রোজগার করছো, আর আমার এইটুকুনি ফরমাইশ তুমি রাখবে না? নীলিমা, তুমি আমার রোজগারটাই দেখেছো, কিন্তু এর পেছনে যে হাড় ভাঙা খাটুনি সেটা তোমার চোখে পড়ছে না। হয়েছে হয়েছে, হাড় ভাঙা খাটনি, আরে সে তো সবাই খাটে। কবে থেকে তোমাকে বলছি আমার একটা ঢাকাই শাড়ি কিনে দাও, আর তুমি আজকাল পরশু করতে করতে আমার কথাটাকে এড়িয়ে যাও। নীলিমা, তুমি বুঝতে পারছো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভীষণ খারাপ। স্বল্প টাকায় মাছ কিনে তারপর বাজারে বেচে যা রোজগার হয় তাতে শুধু দুবেলা ভালো মন্দ খেয়েই কাটে। তারপর হাতে আর কিছু থাকে না। তোমার এসব সাজানো গোছানো কথা না আমার আর ভালো লাগে না। তোমাকে কিছু একটা বললেই তুমি একটা না একটা কোনো যুক্তি দিয়ে আমার মুখ বন্ধ করে দাও। কেন? খগেনদা তো তোমার মতনই ইলিশ মাছ বেচে অনেক টাকা রোজগার করে, তাহলে তুমি কেন পারো না? খগেনের মানসিকতা অন্যরকম এবং আমার মানসিকতা ভিন্ন রকম। অবিনাশবাবু বাড়িতে আছেন? আমি খগেন। ও খগেন, আরে এসো এসো। বলো, কিছু বলতে এসেছো? না না, ওই আর কি, আপনাকে আজকের দিনে বকশিস দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বাবা বাবা, বেশ। এই নিন। আচ্ছা বলো, তোমার পচা ইলিশ বেচা কেনা কেমন চলছে? আপনার সহযোগিতায় সব ঠিকঠাক আছে। যতদিন আপনার হাত আমার মাথার উপরে থাকবে ততদিন আমার বিক্রি বাটা ভালোই থাকবে। খগেন বলো, আর কি কি দু নম্বরী ব্যবসা তুমি করছো বলো? আমার জানা দরকার, কারণ কোনো কোথাও সমস্যা হলে আমার কাছেই তো সাহায্য চাইতে আসবে। ওই আর কি, পচা ইলিশ মাছ বেচা। সিলভার কাপ মাছকে ইলিশ মাছ, তেলাপিয়াকে কই মাছ, আর কানডুলি মাছকে চিতল মাছ বলে বিক্রি করা। ওরে বাবা, তুমি তো দেখছি পুরো মাছের বাজারটাই দু নম্বরী করে দিতে চাইছো। হ্যাঁ, আরে অবিনাশবাবু, দিনকালের অবস্থা তো জানেনই। এই দুনিয়াতে সৎ মানুষ হয়ে থাকলে পেটে ভাত জোটাতে কষ্ট। একটু আধটু দু নম্বরই না করলে কি আর হয় বলুন? বাহ, আরে হবেই তো। আরে তুমি তো জানো, দু নম্বরী ব্যবসায়ী এখন মানুষের পেশা। অবিনাশবাবু, আপনার কৃপায় একটু আধটু করে খাচ্ছি, আর কি বলুন। সবই আপনার দয়া। খগেন, তুমি যদি এভাবে আমাকে খুশি করতে থাকো, আমার হাত তোমার মাথার উপর সব সময় থাকবে, তুমি চিন্তা করো না। বাবা, বেশ মিষ্টি কুমড়ো ধরেছে তো। কচু শাক অনেক হয়েছে, এসব নিয়ে গিয়ে বাজারে বেচতে পারলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। এই যে শুনছো, কি করছো শুনি? ওরে বাবা, বেশ বেশ, কয়েকখানা মিষ্টি কুমড়ো হয়েছে তো। কচুর শাকগুলো বেশ ফটফটে হয়েছে। হ্যাঁ লতা, তাই তো বাগানে এলাম, কয়েকটা মিষ্টি কুমড়ো আর কিছু কচু শাক নিয়ে বাজারের দিকে যাই। এগুলো মানে বেচতে পারলে বেশ মানে ভালো রকমই আর কি। বেশ বেশ, সেটাই না হয় করো। বাজারে নিয়ে গিয়ে বেশি কিছু টাকা পেলে ছোট দেখে একখানা ইলিশ মাছ নিয়ে এসো, কেমন? আর ও হ্যাঁ, কয়েকটা কচুর শাক রেখে দিও আমাদের খাওয়ার জন্য। ঠিক আছে লতা, একটা কচু শাক রেখে গেলাম। আমি বাজারে যাচ্ছি। তুমি এই মিষ্টি কুমড়ো আর কচু শাকগুলো নিয়ে দেখে রেখো কতদূর কি করা যেতে পারে, দেখো। সেই ভালো, তুমি সকাল সকাল এই কুমড়ো আর কচুর শাক বাজারে নিয়ে গিয়ে বসো, দেখবে সব কটা কুমড়ো আর কচুর শাকই বিক্রি হয়ে যাবে।
ইলিশ মাছ নিয়ে যান, ইলিশ মাছ, টাটকা পদ্মার ইলিশ নিয়ে যান, পদ্মার ইলিশ। কি হলো রতন, ইলিশ মাছ কত করে দিচ্ছ? অবিনাশবাবু আসুন আসুন, ইলিশ মাছ নেবেন আসুন। আগে বলো কত করে দেবে? অবিনাশবাবু, আপনার থেকে কি আর দাম চাইবো বলুন? আপনি তো জানেনই বাজারের অবস্থা। তবে একটা কথা বলতে পারি, আমার এখানে টাটকা মাছ পাবেন, খেয়ে খুব স্বাদ। সে তো বুঝলাম, তবে দামটা তো বলো। দামটা না বললে কি করে নেব বলো তো? অবিনাশবাবু, বাজারে 1000 টাকা করে বিক্রি করছি, কিন্তু যেহেতু আপনি আমার দোকানে এসেছেন, আপনাকে আমি 800 টাকা করে দেব। রতন, ওইদিকে খগেন আরও সস্তায় দিচ্ছে, আর তুমি এ মাছ বলছো 800 টাকা করে। দামটা মনে হয় বেশি বলে ফেলছো। অবিনাশবাবু, আমি সত্যি বলছি, খুব একটা দাম আমি বেশি ধরিনি। আমি কেনা দাম থেকে অনেকটা কম দাম করে আপনাকে বলছি। আরে ওদিকে খগেন তো অনেক কম দামে মাছ দিচ্ছে। ওর মাছ আর তোমার মাছের মধ্যে পার্থক্য কোথায় শুনি? অবিনাশবাবু, খগেনের কথা আমি বলতে পারি না, তবে আমি যে মাছ বিক্রি করি সেটা সম্পূর্ণ টাটকা, এবং আপনি লোককে কখনো ঠকাতে দেখবেন না আমাকে। বাবা রতন, তোমার দেখি বেশ বড় বড় কথা। ঠিক আছে, তোমার মাছ তোমার কাছে রাখো, আমি না হয় খগেনের থেকে মাছ কিনে বাড়ি নিয়ে যাব। অবিনাশবাবু, আপনি যেটা ভালো বোঝেন করুন, তবে কিছু মনে করবেন না। আমি আপনাকে সত্যি কথাটাই বললাম। আমি আগেও টাটকা মাছ বিক্রি করেছি, এখনও করছি, আগামী দিনেও করব। আমার মধ্যে কোনো দু নম্বরই নেই, এটুকু আমি বলতে পারি। এই পূজা, পূজা, আয় এদিকে আয়। ওরে খেতে বস, আমি ভাত বেড়েছি তোর জন্য। কিরে, কোথায় গেলি? এই তো মা, এত চিৎকার করছো কেন? কখন থেকে ডাকছি তোকে, বললাম না তোর জন্য ভাত বেড়েছি। ভাত বেড়েছো? দাও দেখি তো কি রান্না করেছো, একবার খেয়ে দেখি। ওহ, ওই সে একই শাক ডাল ভাজা, আর ভালো লাগে না। কখনো কি একটু মাছ মাংস মুখে তুলতে পারবো? বাবা, রাজকুমারীর কথা শোনো। শাক ডাল ভাজা দিয়ে মনে হয় ভাত খাওয়া যায় না? নিশ্চয়ই যায় মা, তবে রোজ রোজ খাওয়া যায় না। মাঝে মধ্যে একটু মাছ মাংস তো রাখতে পারো। মাছ মাংস খেতে হলে যে অনেক টাকার দরকার। তোর বাবার তো কাজকর্ম নেই, জমানো টাকা ভেঙে খাচ্ছে। যা খেতে পাচ্ছিস সেটাই পরম তৃপ্তিতে খেয়ে নে। মা, আমার আর ভালো লাগে না, রোজ রোজ এই একই খাওয়া আর একই কথা। কোনোদিনও কি মুখে একটু মাছ ভাত জুটবে না? জুটবে রে জুটবে। শোন, তোর বাবা আজ বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ো আর কচু শাক নিয়ে বাজারে গেছেন। যদি ওই মিষ্টি কুমড়ো আর কচু শাক বিক্রি করতে পারে, তাহলে কিছুটা পয়সা আসবে, আর সেই টাকা দিয়ে বাড়ি ফেরার সময় মাছ কিনে নিয়ে আসবে। সত্যি বলছো মা? বাবা বাড়ি ফেরার সময় মাছ কিনে আনবে? বাহ, তাহলে রাত্রি জমিয়ে মাছ ভাত খাওয়া যাবে। এখন আগে এই দিয়ে তো খেয়ে নে, রাতের কথা রাতে। মা, বলছিলাম কি, অনেকদিন হলে ইলিশ মাছ খাইনি। বাবাকে বলো না গো একদিন ইলিশ মাছ খাওয়াতে। বেশ বেশ, তুই এখন চুপচাপ খেয়ে নে তো। এখন তোর বাবা আসবে, তখন না হয় তাকে বলা যাবে। আসুন আসুন, আরে নানান রকমের মাছ আছে, পছন্দ মতো মাছ নিয়ে যান, একদম টাটকা মাছ টাটকা মাছ। দাদা, ওটা কি মাছ? ওটা হচ্ছে কই মাছ। দেখে তো কই মাছের মতো লাগছে না। আরে দাদা, আপনি মাছ চিনতে ভুল করছেন। আরে এটা হচ্ছে বিদেশি কই মাছ, খুব স্বাদ। একবার খেয়ে দেখুন, তারপর সে বলবেন আমাকে। আর ওটা কি মাছ? ওটা হচ্ছে ইলিশ মাছ। না, আমার তো মনে সন্দেহ হচ্ছে, ইলিশ মাছ দেখতে তো এমন হয় না। আমি আপনাকে বললাম না, আমার এখানে সব বিদেশি মাছ পাবেন। আরে বিদেশি কই, বিদেশি ইলিশ, তাই দেখতে একটু ভিন্ন রকম। নিয়ে যান, দেখুন, খুব ভালো লাগবে খেয়ে। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে কিছু অল্প কই মাছ আর একটি ছোট ইলিশ মাছ দিয়ে দিন। এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনাকে তাহলে কত টাকা দিতে হবে? দেখুন, আমার এখানে মাছ সস্তায় পাওয়া যায়, ঠিক আছে? আমি অন্য লোকেদের মতো নয়, ঠিক আছে? তা বেশি টাকা চাই না আমি। তা আপনি কই মাছ যদি 100 টাকা দিন, আর ইলিশ মাছের জন্য 600 টাকা, মানে সব মিলিয়ে 700 টাকা আমাকে দিন। মাছের দাম তো দেখছি অনেকটাই কম। কি ব্যাপার, মানে বিদেশি মাছ, তাও আবার তাহলে একবার খেয়েই দেখতে হয়, তাই না? ও দাদা, মনে মনে কি কথা বলছেন গো?
না না, তেমন কিছু না। আমি আমি ভাবছিলাম এই ইলিশ মাছটা সর্ষে দিয়ে খাবো নাকি বেগুনে ঝোল করে। ও আপনি আপনার গিন্নিকে বলবেন, উনি যা ভালো বুঝবে সেটাই রান্না করো। বেশ বেশ, তাহলে আসি কেমন? আবার আসবেন। এই কেমন বুদ্ধি বানালাম, হ্যাঁ? এই লোকটাকে তেলাপিয়াকে কই মাছ আর সিলভার কাপ মাছকে ইলিশ মাছ বলে বেচে দিলাম। টিকি 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 টিকি। এই নাও গো তোমার জল খাবার। আচ্ছা বলো তো, আজকে বাজারে ওই মিষ্টি কুমড়ো আর কচুর শাকগুলো বিক্রি করতে পারলে? হ্যাঁ লতা, আমি তোমাকে সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমার সবগুলো মিষ্টি কুমড়ো আর কচুর শাক বিক্রি হয়ে গেছে, আর এর বিনিময়ে আমি কিছু টাকাও পেয়েছি। বাহ, আমি শুনে বেশ খুশি হলাম। শোনো না, বলছি কি একটা কথা বলি? হ্যাঁ বলো না বাবা, কি বলতে চাইছো? এত আমতামতা করছো কেন? আজ দুপুরে পূজাকে যখন ভাত খেতে দিচ্ছিলাম তখন পূজা খেতে চাইছিল না। ও বলছিল রোজ রোজ এই শাক ডাল আর ভাজা খেতে ওর নাকি আর ভালো লাগে না। একদিনও কি একটু মাছ বা মাংস খাওয়াতে পারি না আমরা? আহারে, মেয়েটা আমার কতদিন ধরে কাজ বন্ধ হয়ে যাওয়াতে খুব কষ্টে দিন যাচ্ছে। জমানো টাকা প্রায় শেষ হতে বসেছে। এখন এই মুহূর্তে কোনো কাজ না করলে আগামী দিনে পেটে গামছা বাঁধতে হবে। ওকে আমি বুঝিয়ে বলেছি যে তুমি বাগান থেকে মিষ্টি কুমড়ো আর কচুর শাক নিয়ে বাজারে গেছো। যদি সেই মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারো তাহলে হাতে কিছু টাকা আসবে, তখন না হয় মাছ বা মাংস আনা হবে। বেশ বেশ, আমি সেটাই ভাবছিলাম। কালকে সকালেই আমি বাজারে গিয়ে একটা ইলিশ মাছ নিয়ে আসবো। আর হ্যাঁ, ওই যে কচু শাক কটা রেখে গেছিলাম, সেটা যত্নে রেখেছো তো নাকি? হ্যাঁ গো, সেগুলো সব তুলে রেখেছি। যদি তুমি ইলিশ মাছ আনো তাহলে মাথাটা দিয়ে না হয় কচুর শাক রেঁধে খাওয়াবো। ও খগেন কাকু, বলো না কি কি মাছ আছে তোমার কাছে? আরে ও পূজা, আজকে তুই এসেছিস বাজারে মাছ কিনতে? কেন, আমি মাছ বাজারে মাছ কিনতে আসতে পারি না? আমি যথেষ্ট বড় হয়েছি এখন। নিশ্চয়ই পারিস, নিশ্চয়ই পারিস। তুই তো দেখছি বেশ বড় হয়ে গেছিস। কি মাছ নিবি? কি মাছ আছে বলো? আরে কই মাছ আছে, পদ্মার ইলিশ মাছ আছে, চিতল মাছ আছে, কোনটা নিবি বল? তোমার মাছগুলো দেখে কেমন যেন লাগছে। ব্যাপারটা কি বলো তো? তুমি সত্যি সত্যি টাটকা মাছ বিক্রি করছো তো নাকি? ওরে পূজা, এখন কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস রে। না না খগেন কাকু, আমার মনে একটা ভাবনা আসলো, তাই আর কি জিজ্ঞেস করলাম তোমায়। তাহলে তুই বল, মাছ সত্যি সত্যি কিনতে এসেছিস নাকি? যদি মাছ নেবার থাকে তাহলে বল, আমাকে সময় নষ্ট করিস নি। ঠিক আছে খগেন কাকু, আমি আরো দু একটা দোকান দেখে নিই, তারপর না হয় তোমার দোকানে এসে মাছ কিনবো। আমি জানতাম তোর মতিগতি দেখে তুই মাছ কিনতে আসিস নি। আসলে তুই দেওয়ানিগিরি করতে এসেছিস। খগেন কাকু, তুমি তো দেখি রাগ করছো। বাজারে এসেছি, একটু যাচাই করে তবেই না কিনবো, বলো। পূজা, অতিবার ভালো না বলে দিচ্ছি। তোর মনে কি আর মাথায় কি চলছে সেটা আমি বুঝতে পেরেছি। সাবধান, নইলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বার সম্ভাবনা আছে, তোর বলে দিলাম। ঠিক আছে খগেন কাকু, আমিও দেখব বিপদে কে পড়ে। আমি তোমার মতন লোককে ঠকাই না, সুতরাং আমার বিপদে পড়ার কোনো প্রশ্নই ওঠে না। রতন কাকু, আমাকে একটা ভালো ইলিশ মাছ দাও না। এই তো এটা নে। আচ্ছা পূজা, ওই খগেনের সাথে তুই কি কথা বলছিলিস? আমি মাছ বাজারে ঢুকতে খগেন কাকু আমাকে ডাকলো। আমার ওনার কথাবার্তার ভঙ্গি আর ওনার মাছগুলো দেখে খুব একটা সুবিধাজনক বলে মনে হলো না। আর এই কথাটাই স্পষ্টভাবে ওনাকে বলতে উনি আমার ওপরে রেগে গেলেন। ঠিক বলেছিস পূজা, আসলে ওই খগেন অবিনাশবাবুর সহযোগিতায় পচা মাছ বিক্রি করে। এর জন্য খগেন প্রতিদিন অবিনাশবাবুকে কিছু টাকা দেন। গ্রামের লোককে ঠকিয়ে মাছের ব্যবসা করে, যেমন তেলাপিয়াকে কই মাছ বলে, সিলভার কাপকে ইলিশ মাছ, আর ওই চিতল টিতল মাছ বলে কোনো একটা মাছকে চালিয়ে দেয়, আর গ্রামের লোকের কাছে তা বিক্রি করে। গ্রামের লোক তাই কেনে। অবিনাশবাবু বাড়িতে আছেন? আরে খগেন, ভেতরে এসো, বলো কি বলবে। ওই আর কি, আজকে দিনের বকশিসটা দিতে এলাম।
আর সাথেই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এলাম। বেশ, সেটা কি গুরুত্বপূর্ণ কথা বলো? আজকে ওই গোপালদার মেয়ে পূজা এসেছিল আমার কাছে মাছ কিনতে। পূজার কথাবার্তা দেখে আমার ঠিক সুবিধার মনে হলো না। কেন, পূজা আবার কি করেছে? পূজা আমার মাছগুলো দেখে বলে কি ওর মনে নাকি সন্দেহ হচ্ছে। পূজার মনে মাছগুলো নিয়ে সন্দেহ হচ্ছে? কি সন্দেহ? ও নাকি মনে সংশয় হচ্ছে যে মানে আমি মাছগুলো মানে লোককে ঠকিয়ে বিক্রি করি। এই সর্বনাশ, মেয়েটা তো দেখছি খুব চালাক। এই শোনো খগেন, ওই মেয়েকে কিন্তু চোখে চোখে রেখো। আপনি ঠিকই বলেছেন অবিনাশ বাবু, ওই মেয়েকে আমার চোখে চোখে রাখতে হবে, নইলে যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। ও নীলিমা, বাড়িতে আছো? হ্যাঁ মাসিমা, আসুন না আসুন, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? বলছিলাম কি যে অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু ইলিশ মাছ দিয়ে দুটো ভাত খাই, তাই তোমার কাছে এলাম। যদি খগেনকে তুমি একটু বলতে যে আমাকে একটু কম দাম ধরে যদি একটা ইলিশ মাছ দিত। ও, এই কথা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই আমি ওকে বলবো, যাতেও আপনার কাছ থেকে ইলিশ মাছের দাম কম নেয়। তোমার কাছে আমি খুব আশা করে এসেছিলাম, আমি জানতাম যে তুমি আমার কথা ফেলবে না। আপনি গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার কথা কি আর ফেলতে পারি? বাহ, তোমার কথা শুনে মন আমার ভরে গেল। এবার না হয় আসি গো। যত ঢঙের কথা! ইলিশ মাছ খাবার দুদিন পরেই তো একেবারে টিকিট কাটবে, এখনো না ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে, তাও আবার কম দামের ইলিশ মাছ। কথা শুনলে একেবারে গা জ্বলে যায়। মা, দারুন! ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা না দারুন হয়েছে, এক কথায় একেবারে ফাটাফাটি। বাহ লতা, চমৎকার হয়েছে ইলিশ মাছটা, খুব ভালো রান্না করেছো। আসলে আজকে তুই যে মাছটা কিনে এনেছিলি বাজার থেকে, সেই মাছটা বেশ টাটকা আর ভালো ছিল, তাই তো রান্নাগুলোও ভালো হয়েছে। বাবা, বলছিলাম কি জানো, আজ তুমি বলাতে যখন আমি মাছ বাজারে গিয়েছিলাম তখন আমাকে খগেন কাকু ওনার দোকানে আসার জন্য ডাকলো। আমাকে ওনার দোকান থেকে মাছ কিনতে বলল, কিন্তু ওনার দোকানের মাছগুলো দেখে আমার মনে সন্দেহ হলো। উনি 2 নম্বরি করে লোককে ঠকিয়ে পচা মাছ বিক্রি করছেন। সর্বনাশ পূজা, এ কি সর্বনাশের কথা বলছিস রে তুই? পূজা, তোর এমন কেন মনে হলো? তাহলে তুই মাছটা কোত্থেকে এনেছিস? হ্যাঁ বাবা, আমি খগেন কাকুর কথাবার্তা শুনে বিশেষ সুবিধার লোক বলে ওনাকে মনে করিনি। উনি তেলাপিয়াকে কই মাছ আর কান্দুলি মাছকে চিতল মাছ বলে লোককে ঢেকে ঢুকে বিক্রি করছেন। এইভাবে গ্রামের লোককে ঠকিয়ে মাছ বিক্রি করাটা তো ভীষণ অন্যায়ের কাজ, এর একটা বিচার হওয়ার দরকার তো। মা, আমি এই খগেন কাকুর 2 নম্বরি ধান্দার কথা সবার সামনে ফাঁস করে দেব, দেখো। পূজা, তুই এসবে নাক গলাস না, তুই নিজের পড়াশোনা নিয়ে থাক। হ্যাঁ পূজা, তোর বাবা ঠিকই বলেছে, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। মা, খগেন কাকু দিনের পর দিন এইভাবে গ্রামের মানুষকে ঠকিয়ে রোজগার করে যাবে, আর আমি সেটা জেনে বুঝে সবকিছু সহ্য করব? এইটা কিছুতেই হতে দেওয়া যায় না। খগেন, তোমাকে নীলিমা কিছু বলেছিল? আরে মাসিমা, আসুন আসুন, আপনাকে সব বলছি। আপনি কি চান বলুন। আমি একটা ভালো টাটকা ইলিশ মাছ ডেকেছি আপনার জন্য। বেশ বেশ, কতকাল পর আমি এই ইলিশ মাছ দিয়ে দুটো ভাত খাবো। আরে ভালো করে কেটে রান্না করুন, তারপর খেয়ে আমাকে জানাবেন। আচ্ছা খগেন, মাছটা কেমন যেন একটা গন্ধ গন্ধ করছে। মাসিমা, আপনি কি বলছেন? ইলিশ মাছের তো গন্ধ হবেই, যেহেতু এটা বিদেশি তাই গন্ধটা একটু অন্যরকম, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো খন। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই আমাকে কম দামে এই ইলিশ মাছ দেওয়ার জন্য।
লতা, বাড়িতে আছো? ও মাসিমা, আসুন আসুন। লতা, আমি একটা মনের দুঃখ নিয়ে এসেছি তোমাদেরকে বলার জন্য। কি দুঃখ মাসিমা, বলুন, আমাকে বলুন। আজ সকালে আমি মাছ বাজারে গিয়ে খগেনের দোকান থেকে একটা ইলিশ মাছ এনেছিলাম, কিন্তু খগেন আমাকে ঠকিয়ে একটা পচা ইলিশ মাছ দিয়েছে জানো। দিদা, আমি জানি ওই খগেন কাকু সব সময় লোককে পচা মাছ বিক্রি করে ঠকিয়ে রোজগার করে। খগেনের কি অলক্ষণে কাণ্ড কারখানা, কি করে এইভাবে মানুষকেও ঠকাতে পারে, একবারও কি ওর মনে বাঁধে না? আমি গরিব মানুষ, অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়ার মন করছিল, তাই কাল নীলিমাকে গিয়ে বললাম যেন খগেনকে ও বলে আমার থেকে ইলিশ মাছের দাম একটু কম করে নিতে। এরপর কি হলো দিদা, আমাকে বলো। আজ সকালে আমি খগেনের দোকানে গিয়েছিলাম, তা খগেন আমাকে একটা ইলিশ মাছ দিল। খুশি মনে আমি মাছটা বাড়িতে এনে যত্ন করে রাঁধলাম, কিন্তু যেই না ভাত খেতে বসে মাছ মুখে দিলাম, সাথে সাথে আমার বমি পেয়ে গেল, কারণ মাছটা ছিল পচা। আমি তখনই বুঝতে পারলাম যে খগেন আমাকে ঠকিয়েছে। সত্যি অবিশ্বাস্য, কি করে খগেন এতটা নিচু হয়ে যেতে পারে। সেদিন পূজাও বাজারে গিয়েছিল মাছ কিনতে, তখন খগেন নাকি পূজাকে ওর দোকানে ডাকে, কিন্তু পূজার খগেনের ভাবভঙ্গি আর মাছের রকমারি দেখে কেমন যেন মনে একটা সংশয় হয়, তাইও খগেনের কাছ থেকে আর মাছ না নিয়ে রতনের কাছ থেকে একটা মাছ নিয়ে আসে। সত্যি বলতে কি, রতনদার থেকে কেনা মাছটা খুব সুস্বাদু ছিল। দিদা, তুমি চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো। খগেন কাকু লোককে ঠকায় তেলাপিয়া মাছকে কই মাছ, সিলভার কার্পকে ইলিশ মাছ আর কান্দলি মাছকে চিতল মাছ বলে লোক ঠকিয়ে ব্যবসা করে যাচ্ছে ও। আর ওকে সায় দিচ্ছে অবিনাশ বাবু, কারণ প্রতি মাসে অবিনাশ বাবুকে খগেন কাকু টাকা দেয় এই 2 নম্বরই কাজ করার জন্য। পূজা, তাহলে কালই তোর বাবা সহ অবিনাশ বাবুর বাড়িতে গিয়ে ওনাকে সব কথা বলবো। বাবু বাড়িতে আছেন? আরে গোপাল, মাসিমা, তা কি ব্যাপার, সকাল সকাল কি হয়েছে? কোনো বিপদ ঘটেছে নাকি? বিপদ ঘটেনি, আমাদের ভগবানের কৃপায় আমরা ভালোই আছি, তবে খুব শীঘ্রই আপনার বিপদ ঘটতে চলেছে। কি বলছো কি তোমরা? মানে তোমাদের এত বড় স্পর্ধা, আমার বাড়িতে এসে তুমি আমাকে ধমকাচ্ছ? অবিনাশ বাবু, আপনি যা কাণ্ডকীর্তি করছেন সেটা দেখে শুনে চুপ করে থাকার তো কথা নয়। আপনি ওই খগেনকে সায় দিয়ে তার থেকে টাকা নিয়ে ওকে 2 নম্বরই করবার আশকারা দিচ্ছেন। আপনার আশকারাতেই খগেন কাকুর এতটা স্পর্ধা হয়েছে যে উনি পচা মাছ বিক্রি করে গ্রামের লোককে ঠকিয়ে ব্যবসা করছেন। খগেন আমাকেও ঠকিয়েছে, গ্রামের অন্যান্য মানুষদেরই মতন। এর একটা বিচার কিন্তু আপনাকে করতেই হবে অবিনাশ বাবু, না হলে আমরা সকলে মিলে আপনার আর ওই খগেনের সমস্ত কর্মকাণ্ডের কথা গ্রামের সব লোকেদেরকে জানিয়ে দেব। না না, এমন কাণ্ড করবেন না আপনারা। আমি লজ্জিত, আমি দুঃখিত আমার কার্যকলাপের জন্য। আমাকে একটা সুযোগ দিন, আমি খগেনকে বলবো ও যেন 2 নম্বরই কারবার, একেবারে লোক ঠকানো কারবার বন্ধ করে দেয়। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা গ্রামের কাউকে কিছু বলবেন না। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে ক্ষমা চাইছি, এবারের মতো ছেড়ে দিন। কথাটা মনে থাকে।